আজকে মূলত আমি আলোচনা করব আমাদের প্রবাসীদের বিষয় নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের বাজেট হয়েছে, কিন্তু এই বাজেট প্রাক্কালে একটি প্রস্তাবনা এসেছে এনআরবির পক্ষ থেকে। সেটি হলো আমাদের প্রবাসীরা, আমরা যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, সেই রেমিটেন্সের উপর তারা কর আরোপ করবে। অর্থাৎ আমরা যারা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠাই, এই টাকাটি নির্দিষ্ট কয়েকটি ব্যক্তি ছাড়া তাদের বাহিরে যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে 30% কর আরোপ করা হবে। ঘটনা কি দাঁড়ালো? তারা বলল যে ফার্স্ট ব্লাড, অর্থাৎ আমার স্ত্রী, এবং সেটা হবে বৈধ স্ত্রী, প্রেমিকা হলে চলবে না, আমার সন্তান সন্ততি, এর মধ্যে কিন্তু বাবা মা ভাই বোন নেই। অর্থাৎ এই দুই শ্রেণী ছাড়া অন্য কারো কাছে আমরা যদি টাকা পাঠাই, যে টাকাটি যাবে সেই টাকাটি থেকে সরকার 30% অর্থাৎ 100 টাকায় 30 টাকা তারা নিয়ে নেবে। যদিও এটি এখনো আলোচনার মধ্যেই রয়েছে, কিন্তু আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে, এবং আমাদেরকে সোনার মানুষ হিসেবে মূল্যায়ন করেছেন। মুক্তিযুদ্ধের পরেই আমাদের প্রবাসীদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। একদিকে রেমিটেন্স আহরণের জন্য 2.5% প্রণোদনা আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য ব্যাংক দিয়েছেন। আবার সেই প্রণোদনাকে প্রতিবন্ধকতা করার জন্য এনআরবির যে প্রস্তাব, সেটি কিন্তু স্বঘোষিত, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারা। একটা বিষয় সরকার এবং এনআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো জানেন না, যে বর্তমানে এই সৌদি আরবে প্রায় 70% লোকের একামা নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার একামার মেয়াদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশে টাকা বৈধভাবে পাঠাতে পারবো, ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবো। যখনই আমার একামার মেয়াদটি চলে যাবে, সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ক্লোজ, আমি আর দেশে টাকা পাঠাতে পারবো না। তখন আমাকে কিন্তু অন্য একজন ভাইয়ের সাহায্য নিতে হবে যদি টাকাটা আমি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাই। তো অন্য ভাইকে আমি যদি সাহায্য নিয়ে টাকাটা যদি আমার ঘরের কারো কাছে পাঠাই, তাহলে সেটা হয়ে যাবে কি সেকেন্ড পার্সন। তাহলে এখানে আমার টাকাটার মধ্যে কিন্তু 30%-এর একটা কোটা চলে আসবে, একটা পার্সেন্টেজ চলে আসবে। তো স্বাভাবিকভাবেই প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না, বাধ্য হবে হুন্ডি, বিকাশ, রকেট অথবা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠানোর জন্যে। দেখেন ভাইয়ের আমার, অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রবাসীদেরকে যে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আসলে আমরা সবাই মিলে সোচ্চার হই যেন এইরকম একটি কালো আইন কোনোভাবেই বাংলাদেশ সরকার গ্রহণ করতে না পারে। এই ধরনের আইন আমরা বরদাস্ত করতে পারি না। ওনারা হয়তো বলবেন যে কালো টাকা যেন প্রবেশ করতে না পারে, এই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই কালো টাকাকে সাদা বৈধ করার দায়িত্ব তো আপনারই নিয়েছেন। সরকারই তো বারবার কালো টাকাকে সাদা করছে, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যারাই আসছেন সবাই কিন্তু কালো টাকাকে সাদা করেছেন। আর আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের পয়সা যেটি আমাদের পরিবারের জন্য পাঠানো হয়, সেটার মধ্যে আপনারা ট্যাক্স ধার্য করার চিন্তা ভাবনা করছেন। মনে রাখবেন, আমরা যখন টাকাটা পাঠাই, আমরা ব্যাংকে কিন্তু ট্যাক্স দিয়ে পাঠাই। অর্থাৎ রেমিটেন্সের জন্য আমরা যে টাকাটা ব্যাংকে পাঠাই, এখানে কিন্তু আমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হয়। আমি আশা করি এইসব এই ধান্দামূলক কার্যক্রম থেকে আমাদের সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিরত থাকবে। ধন্যবাদ।